আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলে দিয়েছেন কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রত্যেকটা জুমার দিনে যদি কেউ 80 বার যদি দরুদ পড়ো আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ maaf করে দিবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে হাদিসে রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি জানিয়ে দিয়েছেন ও পৃথিবীর মানুষ, আমার ভাই আমার বাবা আমি আমার মা বোনদেরকে দেখে দেখে বলছি রে আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে 1000 বার যদি প্রতিদিন দরুদ পড়তে পারে রে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। Durud is the most excellent prayer Muslim religion ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরূদ। আমি জিকির করেছি তোমরা জিকির করোনি, আমি তোমাদেরকে বলি আমার দিকে তাকাও ভাই, আমি বেশিক্ষণ আলোচনা করব না, আমি চলে যাব। আমি তোমাদের কাছে আজকে আমার জীবনে প্রথম আসা তোমাদের এখানে, আমার জীবনে কোনোদিন আমি আসিনি, আমি এসেছি তোমাদেরকে একটু অ্যাক্টিভ করার জন্য। দুরূদ পড়লে লাভ না লস? নবীজি বলেছেন পৃথিবীর বুকে তুমি যত বেশি দরুদ পড়বা তুমি কাল হাসরের দিন প্রাণের নবীজির তত বেশি কাছাকাছি থাকতে পারবা। নবীজির কাছে যদি কেউ থাকে তার কোনো ভয় আসেনি, তার কোনো বিপদ আসেনি, কোনো ভয় কোনো বিপদ নাই রে, কোনো বিপদ নাই। বন্ধুরে আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবীর প্রেম আল্লাহর কাছে বান্দাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। মজার একটা খবর, আমরা জিকির করি কি করি না? কথা বলে না? মনে রাখতে হবে জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আল্লাহ কোরআনে বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আমি কি বলি আপনারা আমার দিকে তাকান, আমি আবারও বলছি মনোযোগ দিয়ে না শুনলে আপনারা কিচ্ছু বুঝবেন না। এরা আসক বসক যে জায়গায় পারবে বসবে, আপনারা আমার কথার দিকে খেয়াল করেন। দুরুদ নিয়ে কি বলেছি বুঝতে পারছেন? ছোট্ট করে এই দুরুদ কি এখন আছে? নাই। এখনকার ছেলেরা তো পড়েই না, এখনকার ছেলেরা তো মোবাইল ছাড়া কিচ্ছু বোঝে না। বোঝে না। এই যে জিকির, জিকির হলো বাংলা শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ করা, আরবিতে বলা হয় কি জিকির, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরলি ওয়া লা তাকফুরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর কেমন করে জিকির করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। আর জোরে সুবহানাল্লাহ। এখন জিকিরটা কি? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডেকে আনা, ওটাও মাওলার জিকির। কাউকে মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা, এটাও মাওলার জিকির। নামাজে দাঁড়িয়েছো, এটাও মাওলার জিকির। ও বন্ধু হজে গেছো, সেটাও জিকির। এখন আমি বলবো জিকির করলে লাভটা কি হবে?
জিকির করলে ফায়দা কি হবে, জিকির করলে তোমার জীবনে নিয়ামত কতটুকু তুমি পাবে। জিকির কাকে বলে? ও বন্ধু আমার দিকে তাকাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার আপনার প্রাণে নবী বলে দিয়েছেন, তুমি আল্লাহকে যেমন মনে করবে আল্লাহ ঠিক তোমার কাছে তেমন। তার মানে একজন বান্দা আল্লাহকে যেমন মনে করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কাছে ঠিক তেমন হবে। বলে হুজুর এক্সাম্পল, তার পরিপূর্ণতা, তার বাস্তব রূপটা কি? আমার নবীজি জানিয়ে দিয়েছে, কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে করতে 1 বিঘা পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দাগুলোর প্রতি 1 গজ পরিমাণ এগিয়ে আসি। আমার নবীজি আরো জানিয়ে দিয়েছেন, কেউ যদি আল্লাহর জিকির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম আমি আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। এবার আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন কেউ যদি আমি আল্লাহর দিকে জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসি। এবার আমার নবীজি আরো জানিয়ে দিয়েছেন, তোমরা শুনে রাখো, পৃথিবীতে তোমরা যদি কোনো নরমাল জলসায় বসে বসে মাওলার জিকির করো, মাওলা কথা দিয়েছে তুমি পৃথিবীতে বসে নরমাল জলসায় আল্লাহর জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় তোমার জিকির করবে। তাহলে জিকির করার দরকার আছে না নাই? জিকিরের মূল জিকির হলো বন্ধু আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ করা। যেমন জিকিরের মধ্যে অন্যতম একটা জিকির হলো নামাজ। এখনকার ছেলেরা নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? মসজিদে যায় না, যাও জুমার দিনে মসজিদে যায়, ওই বন্ধু সবার পরে মসজিদে যায়, ইমাম সাহেব ডাইনে বামে সালাম ফিরাইবে তারপরে সঙ্গে সঙ্গে বের হয়ে যায়। আগের সুন্নাত নামাজ পড়ে না, পড়ে সুন্নাত নামাজ নফল নামাজ পড়ে না। এই নামাজ দিয়ে কখনোই আল্লাহর দিদার পাওয়া যায় না। তোমাদেরকে আজকে আমি বলে যাই, হৃদয় উজাড় করে যদি নামাজ পড়তে পারো, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবী, তিনি বন্ধু কথা দিয়েছেন, তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি আমার দিকে তাকান, আমার নবীজি শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে চাইয়া দেখলেন শীতের কারণে গাছের পাতাগুলো বন্ধু বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। নবীজি গাছের পাতা ঝরতে দেখে তিনি গাছের ডাল ধরলেন, ধরার পরে এবার আবু যরকে একটা ডাক দিলেন, রে আবু যর, আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু যর তুমি চাইয়া দেখো শীতের দিনে শীতের কারণে গাছের পাতাগুলো কেমন করে ঝরে ঝরে পড়ছে রে। ওই শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ছে, ঠিক আল্লাহর বান্দা যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যখন সিজদা লাগিয়ে দেয়, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুনাহগুলি ঝরে পড়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো মজার খবর হলো, আমার আলোচনার বিষয় হলো আজকে আপনাদেরকে বাঁচানো। কি বাঁচানো? আপনাদেরকে বাঁচানো, রাস্তা দেখানো। ও বন্ধু, সবচেয়ে বড় মজার খবর, যদি আপনি প্রাণ উজাড় করে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবেসে যদি আপনি জিকির করতে পারেন, তাহলে আপনার জীবনের পরিবর্তনটা কেমন করে আসবে আমার দিকে তাকান। আমার নবীজি বলেছেন, আসসালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে গ্যাফের গুনাহ maaf হয়ে যায়। এক জুমা থেকে আরেক জুমা তুমি সঠিকভাবে পড়লে মাঝখানের গুনাহ maaf হয়ে যায়। এক রমজান থেকে আরেক রমজান তুমি সঠিকভাবে পালন করলে মাঝখানের গুনাহগুলি maaf হয়ে যায়। তবে আমার নবী বলেছেন শর্ত হলো তোমাকে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে।
কবিরা গুনাহ করা যাবে না। এখন আমি বলে দিলাম, এই কারণে জিকিরের সম্পর্কে তুমি যা করো ভালো কাজ সব আল্লাহর জিকির, কাউকে মন্দ কাজ করতে লাগলে ডাক দিলা এটাও আল্লাহর জিকির, থামিয়ে দিলা এটাও আল্লাহর জিকির। আর যদি বলো হুজুর না 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 আমি আপনার কথা শুনবো না, আমি আপনার কথা মানবো না, আমি আপনার কথা মতো চলবো না, আমি আমার মতো করে চলবো, তাহলে তোমাদের জন্য বন্ধু দুইটা মেসেজ আমি দিব। কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আজকে তোমাদের এই গ্রামের যুবকেরা টুপি পরো নাই, পাঞ্জাবি পরো নাই, বেঈমান কাফেরদেরকে ফলো করে করে তাদের মতো স্টাইলিস্ট করে তোমরা চলাফেরা করছো দুনিয়ার সুখের জন্য, দুনিয়ার বিলাসিতার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে তিনি বলে দিয়েছেন, এই দুনিয়ার জীবনে পৃথিবীর হায়াত একটা ধোঁকা ছাড়া কিছুই না। নাউজুবিল্লাহ বলে না, এই পৃথিবী কি, এই পৃথিবীর জীবন কি ধোঁকা? কে বলেছে? আল্লাহ। এবার বন্ধু তোমরা আমার দিকে তাকাও, প্রাণটা খুলে কথাগুলো শোনো। এই পৃথিবীর মানুষ সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, ডাকাতি করে, মিথ্যা বলে, অন্যের হক নষ্ট করে। কিসের জন্য? পৃথিবীর সম্পদ বাড়ানোর জন্য এবং নিজে চলে যাওয়ার পরে সন্তানদেরকে দিয়ে দেওয়ার জন্য। ঠিক না ঠিক? আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে বন্ধু, আমার দিকে তাকাও, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে কাল হাসরের দিন, কাল কিয়ামতের দিন তোমার সম্পদ সন্তান কোনোটাই কোনো কাজে আসবে না। তাহলে তুমি কি করছো? দেখো কত ভয়ঙ্করতা। আল্লাহ একদিকে মুমিনের জন্য হয়ে যাবে প্রেমময়, আর যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে মানেনি তাদের জন্য হয়ে যাবে বন্ধু সর্বোচ্চ কঠোর। ঠিক। আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছে, বন্ধু আমার দিকে তোমরা তাকাও, কথাগুলো শোনো। এই যে জাহান্নাম মানুষের জন্য বরাদ্দ, কার জন্য? আমি তোমাদেরকে বলি, তোমরা তোমাদের মন করা মতো চলাফেরা করছো। একটা অপরাধের কথা বলি, তুমি যদি নামাজ নামক জিকিরটা যদি সঠিকভাবে করতে পারো, নামাজ নামক ইবাদত যদি তুমি সঠিকভাবে করতে পারো, তোমার জীবনে কোনো নোংরামি থাকবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বন্ধু নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। সূরা আনকাবুতের মধ্যে এসেছে, তুমি নামাজ নামক জিকির করতে পারো না, এই জন্য তুমি খারাপ কাজও ছাড়তে পারো না। আমি তোমাদেরকে বলি, আমাদের দেশে, আমাদের বাংলাদেশে, আমাদের সমাজের মধ্যে সুদ ঘুষ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই সুদ মানুষ কেন খায়? একমাত্র নামাজ সঠিকভাবে পড়তে পারে না, আল্লাহর গোলামি সঠিকভাবে করতে পারে না। বলে হুজুর সুদের কাছে আসলেন কেন? এখন মানুষ জমিনে হাল চাষ করে না, মাঠে খালি মাঠ পড়ে আছে, সেখানে মানুষ ফসল বনে না। কিছু টাকা আছে বন্ধু, নামাজ রোজা কিছুই নাই, ভালো ভালো খাওয়ার আশায়, ভালো ভালো পড়ার আশায় সে সুদের সাথে যুক্ত হয়ে গেল। এই বন্ধুরি আমার নবীজি যখন মেরাজে গেলেন, আমার দিকে তাকান, মেরাজে যাওয়ার পরে আবার আপনার প্রাণে নবী দেখতে পেলেন জাহান্নামের মধ্যে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এবার আমার নবীজি জিবরিলকে প্রশ্ন করলেন, ভাই জিবরিল বলে দাও এই মানুষটা কে, তার অপরাধ কি, তার পেট ঘরের মতো বড় বড় দেখা যায়। এবার জিবরিল দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এইটা হলো দুনিয়ার সুদখোর। আমার নবীজি, আমি তার পেটটার দিকে নজর দিয়ে দেখলাম, তার পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।
এটা তার জন্য আযাব কিনা? এটা তার জন্য বিপদ কিনা? আরো জোরে বলেন না, বিপদ না? শুধু বিপদ নয়, মহাবিপদ বন্ধু। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে আরেকটা হাদিসের একটা অংশ, সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন, আমি আমার সঙ্গীদের সাথে আমি সফরে বের হলাম। স্বপ্ন যোগে বের হওয়ার পরে আমি নবী অনেক দৃশ্য দেখলাম। এর মধ্যে একটা দৃশ্য আমি দেখতে পাইলাম, একটা মানুষ রক্তের নদীতে সাঁতার কাটে। রক্তের নদীতে সাঁতার কেটে কেটে সে কুলের দিকে আসতে চায়, পাড়ের দিকে আসতে চায়। কিন্তু সে পাড়ে যখন আসতে চায়, পাড়ের মধ্যে আরেকজন বড় পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কুলে আসতে চাইলেই তাকে পাথর মারে, কুলে আসতে চাইলেই তাকে পাথর মারে। নবীজি বললেন, আমার সঙ্গী হলো ফেরেশতারা। আমি আমার সঙ্গীদেরকে প্রশ্ন করলাম, এই মানুষটা কে রে? রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে, সাঁতার কেটে কেটে কোলে আসতে চায়, কিন্তু তাকে কোলে আসতে দেওয়া হয় না। কেন? কেন? কারণ সে পৃথিবীর বুকে শোধ খেয়েছে। তখন ফেরেশতারা বলল, নবী গো, এটা তার সাজা গো নবী, এই রক্তের নদীর মধ্যে তাকে থাকতে হবে। ইয়া রাসূলুল্লাহ, কেন? এই কারণে থাকতে হবে, সেই পৃথিবীতে শোধ নামক ব্যবসার মাধ্যমে গরিব দুঃখী অসহায় মানুষের বডির রক্ত চষে নিয়েছে। কথা বলেন না কেন? এটা তার জন্য দুঃখ কিনা? এটা তার জন্য আযাব কিনা? শুধু এখানে ক্ষান্ত নয় বন্ধু, জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি কম আযাব হবে রে আগুনের একটা জোড়া জুতা। কে? জাহান্নামীকে আগুনের একটা জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। এই জুতা যখন পরিয়ে দিবে, তার মাথা বন্ধু গরুর গোশতের পাতিলের মতো, বিয়ে বাড়ির গোশতের পাতিলের চাইতে আরো ভয়ঙ্কর ভাবে তার মাথাটা উত্তপ্ত হয়ে যাবে, উতরাইতে থাকবে, উতরাইতে থাকবে। ও বন্ধু, তার এই দুঃখ, তার এই যন্ত্রণা সেদিন কেউ নিবে না ভাগ। এবার আপনারা বুঝতে পারেন যে হুজুর আগুনটা কেমন হবে। আমার দিকে তাকান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন জাহান্নামের আগুন কি আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর বন্ধু তাপ দিয়েছে। আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আল্লাহ কই, না না, এই আগুনে হবে না, এই আগুনে হবে না। তিনি আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। তিনি বললেন, না, এই আগুনে হবে না। আরো 1000 বছর তিনি তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। এক এক করে 3000 বছর উত্তপ্ত করে জাহান্নামী পাপী ক্যারেক্টারলেস পিপলদের জন্য, ক্যারেক্টারলেস পারসনদের জন্য, মেনদের জন্য আমার আল্লাহ ভয়ঙ্কর জাহান্নাম বরাদ্দ করে রেখেছে বন্ধু। সেদিন চিৎকার করবে, কান্নাকাটি করবে, হাহাকার করবে। সেদিন তুমি কোনো বন্ধু খুঁজে পাবে না, তুমি কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। শুধু এখানে ক্ষান্ত নয় ও বন্ধু, জাহান্নামীদের ভয়ঙ্করতার কোনো শেষ নাই। এই পৃথিবীর বুকে জোর, জুলুম, অন্যায়, অত্যাচার যাই করি, টাকা উপার্জন করি কিসের জন্য? খাবারের জন্য। ঠিক কিনা বলেন? খাবারের জন্য, পোশাকের জন্য। কিসের জন্য? কথা বলেন না। ভালো খাবার খাওয়ার জন্য, ভালো পোশাক পরার জন্য, তাই কিনা? আমার দিকে তাকান, আমি আপনাদেরকে আযাব সম্পর্কে একটু বুঝাই, না হয় আপনারা বুঝতে পারবেন না। ও বন্ধু, অপরাধ, অপরাধী ছোট হোক বা বড় হোক, আপনি কখনো এটাকে ছোট করে দেখতে পারবেন না। আল্লাহর পবিত্র কোরআন কালামে হাকিমের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীরা পৃথিবীর বুকে জোর, জুলুম, অন্যায়, অত্যাচার করে, টাকা উপার্জন করে ভালো পড়ার জন্য, ভালো খাওয়ার জন্য, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে ঘোষণা দিয়েছে, সকল জাহান্নামী, সকল পাপীদের জন্য একটা খাবার বরাদ্দ আছে। সেই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, এটা হাদিস শরীফের মধ্যে এসেছে। এই তিনাতুল খাবালটা কি গো নবী? এই তিনাতুল খাবালটা কি? আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ।
রক্ত, পুজ, ঘাম, তিনটার একটা কি কোনো মানুষ খেতে পারবে? পুজ চিনতে পারছেননি? মানুষের শরীরে ফোড়া হয় না, কথা বলেন না? আবার অনেক সময় কেটে গেলে জখম হইলে ইনফেকশন হয়ে রক্ত বের হয় কিনা? এইরকম নোংরা পচা দুর্গন্ধযুক্ত আরেকটা জাহান্নামীর বডি, পচা নিংড়ানো রক্ত পুজ জাহান্নামীকে খেতে দেওয়া হবে। ও বন্ধু, সেদিন তাকে খাইতে হবে। এইটা কি কখনোই খাওয়া সম্ভব? কোনদিন সম্ভব? কোনদিন এটা খাওয়া সম্ভব নয়। আল্লাহর কোরআন খুঁজে দেখলাম, ওই জাহান্নামীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ আছে, যেটার নাম হলো বন্ধু জাক্কুম। এই জাক্কুমটা কি? এটা কাঁটাযুক্ত একটা বিষাক্ত ফল। এত বিষাক্ত বন্ধু, বর্তমানে আপনাদের এই জমিনে যদি একটা ফোঁটা জাক্কুমের রস পড়ে, একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মাটিতে কোনো ফসল ফলবে না। কারণ এই একটা ফোঁটা জাক্কুম আপনাদের এই জমিনে পড়লে শুধু বাংলাদেশ নয়, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি হয়ে যাবে? বিষাক্ত হয়ে যাবে, একেবারে বিষ হয়ে যাবে। এত জঘন্য, এত ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হবে রে, যেটা বন্ধু বলা যায় না, সহ্য করা যায় না। সবচেয়ে বড় দুঃখজনক, সবচেয়ে বড় আফসোসের ব্যাপার হলো, এই পৃথিবীতে যখন মানুষ কাজ করতে করতে টায়ার্ড ফিল করে, মানে সে যখন নিজেকে দুর্বল মনে করে, একটুখানি তাকে দুর্বল মনে করে, তখন কিন্তু মানুষ আর কিছু না চাইলেও পানি পান করতে চায়। কথা বলে না? চাই কি চায় না? দেখবেন মানুষ যখন ক্লান্ত থাকে টিউবওয়েলের পানি খেতে চায় না, যখন সাথে সাথে মোটরের পানি ছাড়া হয় সাপ্লাইয়ের পানি খেতে চায় না, তখন মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে যে একদম ঠান্ডা পানি। অনেক সময় ঠান্ডা পানিতেও তার তৃপ্তি মিটে না। আইসক্রিম খায়, খায় কি খায় না? বরফ, যেমন রমজান মাসে দেখবেন যতই শীত বা গরম থাকুক, রমজান মাসে কিন্তু মানুষ শরবতের সাথে একটু হলো বরফ দেয়। অন্যথা যাদের ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি করে তারা কি করে? শরবতের সাথে মিলায়া খায়, সারা দিনের ক্লান্তিটা দূর করার জন্য। বলে হুজুর এখানে কেন আসলেন? জাহান্নামে যারা যাবে, অপরাধী যারা হবে, তাদের এমন ভয়ঙ্কর পরিণতি হবে রে। আমার নবীজি জানিয়ে দিয়েছে, জীবনে গুনাহ করো না, অন্যায় করো না, কোরআন হাদিসের আইন অমান্য করো না, কোরআন হাদিসের আইনকে অমান্য করো না, আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাও। কেন গো, কেন গো? এই কারণে তোমাকে প্রেমের ডুরি লাগাইতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, জাহান্নামীদের যখন কলিজা ছিঁড়ে যাবে, কলিজা সেট করে যাবে, পানির তৃষ্ণায় যখন তারা পাগল পারা হয়ে যাবে, আমার দিকে তাকান, কি করবে? যখন পানির তৃষ্ণা লাগবে, এত উত্তপ্ত গরম পানি তাদের মাথার মধ্যে বন্ধু ঢেলে দেওয়া হবে। মাথায় ঢেলে দিতে দেরি, এই পানিটা বন্ধু পেটের মধ্যে ঢুকবে। কোথায়? পেটের মধ্যে ঢুকবে। পেটের মধ্যে ঢুকতে দেরি রে, 2 রানের মধ্যখান দিয়ে পেটের ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে গলে 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 পড়তে থাকবে। আমার দিকে তাকান, সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো বন্ধু, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, এদিকে তাকান, সবচেয়ে বড় যেটা দুঃখের খবর, সবচেয়ে বড় যেটা আফসোসের ব্যাপার, সবচেয়ে বড় যেটা ভয়ঙ্কর খবর, এই খবরটা হলো বন্ধু, আমার দিকে তাকান, আপনি জাহান্নামের মধ্যে কষ্টের কোনো শেষ নাই। আমি আপনাদেরকে বলি, কিয়ামতের দিন জাহান্নামীদের জন্য এত ভয়ঙ্কর হবে, পাপীদের জন্য এত ভয়ঙ্কর হবে। কিয়ামতের দিনের ভয়ঙ্করতা এত ভয়ঙ্কর হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার আমার প্রাণের নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ কি সেদিন উলঙ্গ থাকবো? কয় হ্যাঁ, নারী পুরুষ উলঙ্গ থাকবে। ওগো নবী, একজন নারী একজন পুরুষ কি এক
একজন আরেকজনের দিকে তাকাবে না। নবীজি বললেন, না রে আয়েশা না, ওই দিনে তো ভয়ঙ্কর অবস্থা হবে রে আয়েশা, কেউ কারো দিকে নজর দেওয়ার মতো, খেয়াল করার মতো সিচুয়েশন থাকবে না। এত ভয়ঙ্কর হবে। একটা মা তার বাচ্চা প্রসব করার সময় হওয়ার আগে গর্ভপাত করে ফেলবে। একটা ওই অবলা প্রাণী তার বাচ্চা প্রসব করার পরে তার বাচ্চার কথা বলে যাবে। ও বন্ধু, এত ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের প্রথমে বলেছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আমার আল্লাহ বলেছে, বন্ধু, সেদিন আকাশ ভেঙে চলে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। এত ভয়ঙ্কর হবে। আমার আল্লাহ বলেছেন, আমি আসমানটাকে এমন ভাবে গুটিয়ে নিব, এমন ভাবে ক্লোজ করে নিব, যেমনি ভাবে একজন মানুষ তার লিখিত দপ্তরটাকে গুটিয়ে নেয়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। একজন মানুষ তার লিখিত দপ্তরটাকে যেমনি গুটিয়ে নেয়, আমি আল্লাহ সেদিন আসমানটাকে কি করব? গুটিয়ে নেব। এই যে তোমরা দেখতে পাও বন্ধু, উঁচু উঁচু পাহাড়, এই উঁচু উঁচু পাহাড় গুলো ধোঁয়ার মতো উঠতে থাকবে। তোমরা জানো না জাহান্নামীদের বিপদের কোনো শেষ নেই। প্রত্যেকটা ধাপে 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 তাদের ভয়ঙ্করতা, তাদের বিপজ্জনক সংকেত তোমাদেরকে আমি কেমন করে বুঝাবো? তোমরা আমার দিকে তাকাও। তোমরা যুবকেরা জান্নাতের বাগানে এসেছো, আমি অনেক খুশি হয়েছি, কারণ যৌবনকালের আমল আল্লাহর কাছে বেশি পছন্দের। দুনিয়াতে তুমি হাঁটো, আনন্দ করো, কোনো সমস্যা নেই, কিন্তু যখন নামাজের প্রয়োজন নামাজটা পড়ে নাও, যখন আল্লাহর গোলামি করার প্রয়োজন তখন গোলামিটা করে নাও, যখন দুনিয়াতে মহাব্বত করে ঘোরার সময় ঘুরে নাও, তখন তুমি দুনিয়া এবং আখিরাত দুটোকেই নিয়ামত হিসেবে পাবে। আমি তোমাদেরকে বলি, ফুলঢাকাল হাসরের ময়দানে যুবক তোমরা, তোমাদেরকে বলি, এত ভয়ঙ্কর হবে। পৃথিবী থেকে সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এত আবরণ ভেদ করে সূর্যের আলো আমাদের গায়ে লাগে, আমরা সূর্যের তাপটা সইতে পারি না। জাহান্নামী যারা, পাপী যারা, তারা যখন ওই হাসরের ময়দানে বন্ধু একত্রিত হবে, তাদের মাথার উপর থাকবে সূর্য, সোয়া হাত উপরে থাকবে ডিরেক্টলি সূর্যটা। সূর্যের তাপে তার গা ঘেমে যাবে, ঘামের মধ্যে সে ডুবে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে তার পরিবেশ, কান্নাকাটি করবে, চিৎকার করবে, হাহাকার করবে, সঙ্গী কাউকে খুঁজে পাবে না। কিন্তু তোমরা যদি যৌবনকালে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবেসে আল্লাহর গোলামি করে যেতে পারো, আমার নবীজি জানিয়ে দিয়েছে, কাল হাসরের দিন আসমান থাকবে না, কিয়ামতের দিন আসমান থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহর আরশে, আমার আল্লাহর আরশ। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, সেই দিন যেই যুবকেরা যৌবনকালে আল্লাহর গোলামি করবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে যুবকদেরকে জায়গা আশ্রয় দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এবার আমি বলি, ফুলচেরাতের ফুল হবে 30,000 বছরের রাস্তা। উপরের দিক থেকে আগুন নিচের দিকে ঝুলন্ত, নিচের দিক দিয়ে আগুন উপরের দিকে উদিত। 30,000 বছর রাস্তা হবে। ফুলচেরাতের ফুল চুলের চাইতে চিকন, হীরার চাইতে দার হবে। এটার নিচেই হবে জাহান্নাম। যারা জাহান্নামী হবে, ফুলচেরাতের ফলটা পার হতে পারবে না। এখান থেকে বন্ধু ক্ষত বিক্ষত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। জাহান্নামের উপরের ভাগ থেকে তলদেশে গিয়ে পৌঁছতে কমপক্ষে সময় লাগবে 70 বছর। আর যারা আল্লাহ আল্লাহ রাসূলের গোলামি করেছে, ও বন্ধু, তাদের জন্য নিয়ামত। তোমরা টেনশন করো না। জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে। জিবরাইল বলেছে, ও নবীর আশিকেরা, ও নবীর প্রেমিকেরা, তোমরা টেনশন করো না। আমি জিবরাইল কথা দিলাম, ওই ভয়ঙ্কর ফুলচেরাতের ফল আমি জিবরাইল তোমাদেরকে পার করে দিব। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছে, যুবক তোমরা টেনশন করো না। জীবনে কখনো কখনো দুনিয়ার কাজ করবে, মাঝে মাঝে আমার আল্লাহর গোলামি করবে।
আমার নবীজি জানিয়ে দিয়েছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবীজি বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতে যৌবনকালে যারা আমল করেছো, আল্লাহর সাথে প্রেমের ডুরি লাগিয়েছো, সকল যুবকদের জান্নাতে লিডার হবে ইমাম হাসান হুসাইন দুই ভাই। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুর, জগৎ করুণে ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার কথা বুঝতে পারছেন আপনারা? জান্নাতীদের জন্য, জান্নাতীদেরকে রিসিভ করবে কে? ইমাম হাসান হুসাইন দুই ভাই। আর যারা ইমাম হাসান হুসাইন নবীর আহলে বাইতকে ফলো করতে না পারবে, তাদেরকে অনুসরণ করে জীবনের পথ চলাটাকে সুন্দর করতে না পারবে, তাদের কোনো অভিভাবক নাই, তাদের কোনো অভিভাবক নাই। এদিকে তাকান, ওয়াজ মুখস্থ করে যাবেন, আজকে মাথায় করে নিয়ে যাবেন। ফুলচেরাতের পোল হবে 30,000 বছরের রাস্তা। বুঝতে পারছেন নি? কত হাজার? 30,000। 30,000। একটা মানুষ বাসে কতদিন? 50। এখনকার মানুষ 50, 60, ঠিক না? আগের মানুষ 100-100-র উপরে 150 গেছে। 100-150 বছর মনে হয় কতদিন, কিন্তু 30,000 বছরের রাস্তাটা কতদিন হবে বোঝো রে বন্ধু। যদি তুমি নদীর সাথে প্রেম লাগাইতে পারো, তাহলে ওই ফুলচেরাতের পোলের জামিনদার হবে হযরত জিবরাইল। এবার আসো বন্ধু, জাহান্নামী জান্নাতীদের পায়ের মধ্যে জান্নাতি খরম পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ কয় না? কি পরানো হবে? খরম দেখছেন না? আপনারা তো দেখছেন কাঠের খরম। আগে মুরব্বীরা খরম পড়তো, আমিও পড়েছি, পায়ে দিছি, দাদার আমলের খরম। আপনারা পড়েন নাই? এরকম জান্নাতীদেরকে খরম দেওয়া হবে বন্ধু। আর জাহান্নামীদেরকে মাটি বানানো হবে তামা। কি কথা কয় না? কি মাটি বানানো হবে? কি তামা। এত উত্তপ্ত হবে রে, তোমার পা থাকবে খালি। হুজুর এখানে কেন আসলেন? তুমি তোমার কবর থেকে হাসরের ময়দানে যাইতে সময় লাগবে কম পক্ষে 50,000 বছর। কত বছর? কথা শিখে নেন, বুঝে নেন, কত হাজার বছর। আপনারা তো যে রং দেখছেন, এই রং না, আরো রং আছে। এই রং আপনাকে নিয়ে যাবে আসল রঙের কাছে। কথা কি বুঝতে পারছেন নি? যুবক তোমরা খেয়াল করো, তোমরা যথেষ্ট বুদ্ধিমান, এই যুগের ছেলেরা অত্যন্ত ইন্টেলিজেন্ট। আমি যুবক তোমাদের কি বলছি, প্রত্যেকের কবর থেকে হাসরের মাঠটা কত বছর হবে? 50,000 বছরের রাস্তা হবে। পাপী যদি হও, এই তামার উপর
উপর দিয়ে তোমাকে হেঁটে হেঁটে যেতে হবে। ও বন্ধু, মাটি সেদিন তামা হয়ে যাবে, কিন্তু তুমি যদি মদিনাওয়ালার পাগল হও, যদি তুমি প্রেমিক হও, তাহলে তোমার জন্য বড় একটা নিয়ামতের খবর হলো, এটা কোন মাস? এই যে আসছে সামনে 27 তারিখে রজব হবে, মেরাজ উদযাপিত হবে। মেরাজের রজনীতে আমার নবীজি বরাদ্দ করে গেছেন। বোরাক যখন আমার নবীজির সামনে যখন এসে হাজির হলো, আমার নবীজি বোরাক দেখে কেঁদেছিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার হাবিবকে প্রশ্ন করব, কেন আমার হাবিব এমন আনন্দের দিনেও কাঁদে? এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, রে জিবরাইল, আমার মালিক আমার জন্য আজকে বোরাক পাঠিয়ে দিল। আমি আল্লাহর বাড়ি যাব, আল্লাহর সাথে দেখা করব, কিন্তু আমি কাঁদছি এই জন্য, আমার আল্লাহ আমার জন্য আজকে বোরাক পাঠিয়ে দিল। আমার গুনাহগার উম্মত গুলো কাল হাসুরের দিন আপন আপন কবর থেকে 50,000 বছরের রাস্তা কেমন করে অতিক্রম করে হাসুরের ময়দানে আসবে। আমার আল্লাহ কথা দিয়েছে, জিবরাইল, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবকে ভালোবেসে ফলো করেছে, তার পথ চলাটাকে সুন্দর করতে পারবে। আমি আল্লাহ কথা দিলাম, ওই পাগল উম্মতের জন্য আমি সেই দিন বোরাকের ব্যবস্থা রাখবো। কোনটা ভালো? কোনটা ভালো? রাসূলের পথ কোনটা? কথা বলেন না কেন? কোনটা ভালো? এবার আসেন, আপনারা মনে মনে ভাবতে পারেন যে হুজুর, আমাদের জন্য এত ভয়ঙ্করতা কেন আল্লাহ বরাদ্দ করে দিল? এই ভয়ঙ্করতা বরাদ্দ করে দেওয়ার কারণ হলো, এই ভয়ঙ্করতা বরাদ্দ দেওয়ার কারণ হলো, বন্ধু আমার দিকে তাকান, সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। সূরা ইউনূস 44 নম্বর আয়াত। আল্লাহ শুধু এখানে একান্ত নয়, আল্লাহ আরো বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ doesn't like the unjust। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে, অত্যাচারীদেরকে পছন্দও করে না। খেয়াল করেন, আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে, অত্যাচার করে। আল্লাহ আবার বলতেছে, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা জালেম, আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন, ওমানি জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে, আমার আল্লাহ বলেছেন তাদের জন্য কোনো সাহায্যকারীও নাই। কথা বুঝতে পারছেন নি? আমার কথা বুঝতে পারছেন? যারা অত্যাচারী তাদের জন্য কোনো কি নাই, সাহায্যকারী নাই। ও বন্ধু, তাদের জন্য কোনো হেল্পার নাই, তাদেরকে হেল্প করার মতো। আরো বড় দুঃখজনক খবর শোনেন, জাহান্নামীদের কোনো গতি নাই বন্ধু। এই পৃথিবীতে আপনি অভাবে পড়লে কেউ না কেউ আপনাকে কিছু দিয়ে সাহায্য করে, অসুস্থ হলে কেউ না কেউ আপনাকে ডক্টরের কাছে নিয়ে যায়, হসপিটালে নিয়ে যায়, যায় কি যায় না? এমনি করে করে আপনার জীবনে যত প্রতিকূলতা, যত ভয়াবহতা, যা কিছু আপনার জীবনে আছে, দুনিয়াতে আপনাকে সাহায্য করার জন্য কেউ না কেউ বন্ধু ছুটে আসে রে। কিন্তু উপারটা এত ভয়ঙ্কর, উপারটা এত বিপজ্জনক হবে রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লা ইয়ামুতু, কি লা ইয়ামুতু, আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। যাবেনটা কোথায়? আমার কথা আপনারা বুঝতে পারছেন? লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই, ওমা হুম আনহাবি গায়িবিন, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আরো বড় ভয়ঙ্কর খবর কি জানেন? আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে শক্ত করে ধরবে, চাইলে দৌড়ও দিতে পারবে না। পালাতে পারবে না? কথা বলেন, পালাতে পারবে না?
আপনার জীবনের দিকে তাকান। এই দুনিয়াতে দোকানে পাটে বাজারে যদি আপনি কি দেখেন, সিসি ক্যামেরা দেখেন, আপনি কিন্তু ভয় পেয়ে যান। আরে এখানে যদি কিছু হয় আমি কি করে যাব, ধরা পড়ে যাব। কিন্তু আপনারা একবারও ভাবেন না নিজের দুই কাঁধে দুইটা চিরস্থায়ী সিসি ক্যামেরা আছে, সেটিং করা আছে, আছে না নাই? আর জোরে বলেন, আছে না? এই সিসি ক্যামেরাতে আপনার জীবনের সবকিছু রেকর্ড হচ্ছে। কি হচ্ছে? সবকিছু রেকর্ড হচ্ছে। এই রেকর্ড যে হচ্ছে সেটা কিন্তু আপনার দরবারে কি হবে, আল্লাহর দরবারে কিন্তু এটা, এই রেকর্ডটা কিন্তু একদিন আল্লাহর দরবারে আপনি দেখতে পাবেন। কোন দিন? কিয়ামতের দিন, কবরটা যখন ওপেন হবে। আল্লাহ বলেছেন ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? উন্মুক্ত হয়ে যাবে। তখন আপনি, আমি, আমরা কে কি করেছি আর কি করিনি আমরা সবকিছু প্র্যাকটিক্যালি দেখতে পাবো, জানতে পারবো। যাবেন কোথায়? আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আপনি কোনটা, কবরকে কি হিসাবে পেতে চান? জান্নাত হিসাবে? কি হিসাবে? জান্নাত হিসাবে যদি আপনি পেতে চান, কবরে যদি আপনার কবরটা যদি জান্নাত হয়ে যায়, তাহলে মনে করবেন আপনি প্রত্যেকটা জায়গায় বেঁচে যাবেন। কিন্তু কবর যদি আপনার বিপক্ষে চলে যায়, তাহলে আপনার নেক্সট যে স্টেপ আছে, প্লেস আছে, সবগুলোতে আপনার বিপদ অপেক্ষা করে। কেন জানেন বন্ধুরে আমার? ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবর দেখত রে, কবর দেখে তিনি এত বেশি কাঁদতেন, মনে হতো যেন দুইটা চোখ বন্ধ, ঝর্ণা হয়ে গেছে। ওনাকে একদিন প্রশ্ন করা হলো, আপনি কেন গো এত বেশি কাঁদেন? এবার তিনি বললেন, আমার কান্নার কারণ হলো ওই বর্জকি জীবনের প্রথম ধাপ হলো কবর। এই কবরে যদি মানুষ পার পেয়ে যায় রে, সে প্রত্যেকটা জায়গায় পার পেয়ে যাবে। আর এই কবরের মধ্যে যদি সে বিপদে পড়ে যায়, তাহলে তারপরে নেক্সট প্রত্যেকটা জায়গায় তার জন্য বিপদ অপেক্ষমান। আপনাকে আমাকে বাঁচতে হলে কি করতে হবে? রাসূলকে ফলো করতে হবে। কাকে? আপনি রাসূলের ভালোবাসার কোনো বিকল্প নেই। এখন রাসূলকে আপনি পাবেন কেমন করে? রাসূল তো চলে গেছে। আওয়ার প্রফিট ইজ দ্য লাস্ট প্রফিট। আমাদের নবী শেষ নবী, ঠিক কিনা বলেন? আমাদের নবী যেমনি শেষ নবী, তেমনি কিন্তু আমাদের নবী প্রথমও, শুরুও। নবী বলেছেন, আই ওয়াজ এ প্রফিট when Adam was mixture of water and mud। আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। সুবহানাল্লাহ বলেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূর সৃষ্টি করেছেন। রাসূল বলেছেন, I am from the light of Allah and everything has been created from my light। নবীজি বলেছেন, আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। নবীজি বলেছেন, I am from the light of Allah, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light। সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর শুরু এবং শেষ, ঠিক কিনা বলেন? তাহলে আপনার আমার জীবনও নবীকে ফলো করে যদি আমরা জীবন পরিচালনা করতে পারি, তাহলে আমাদের জীবনের শুরুটাও হবে প্রেমময়, শেষটা হবে আরো বেশি মধুময়। কেন জানেন? আমার দিকে তাকান, আপনি নবীজিকে কেন ফলো করবেন? এদিক তাকান। আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মালিক, কিন্তু সবকিছুর মালিক হলেও তিনি বলেছেন তোমরা দুটো জিনিসকে ফলো করতে হবে। কয়টা? ল এন্ড লাইট। কোরআন এবং হাদিস। লাইট এটা ইংলিশ শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, আরবিতে এটাকে বলা হয় নূর। এই নূর দ্বারা নবীকে মিন করা হয়েছে। সুবহানাল্লাহ। কাকে? আমার প্রাণের নবীকে। এদিকে তাকান আপনারা। 18 বছর মাহফিল করেছেন ঠিকই, কিন্তু আপনাদের এলাকার মানুষকে আপনারা অ্যাক্টিভ করতে পারেননি। এটা আপনাদের জন্য চরম ব্যর্থতা। এত ছোট্ট একটা বাগান এখনো পর্যন্ত ফুললো না।
এটা যে কত বড় আফসোসের একটা বিষয় কল্পনা করতে পারবেন না আপনারা। আমরা মুসলমান, তাও আপনারা যারা আসছেন, যুবকরা যারা আসছো, তোমাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু তোমাদের মাথায় তো টুপি নাই। টুপি পরা একটা সৌন্দর্য মুসলমানের সুন্নাত, যে একটা সুন্নাতকে আমল করে কবরে যেতে পারবে তাকে হাসরের দিন 100 শহীদের মর্যাদা দিয়ে তাকে জান্নাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমেরিকার গবেষক বলেছেন, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, তিনি বলেছেন the 100 a ranking of the most influential person in the history. তিনি বলেছেন, আমার দিকে তাকান, তিনি বলেছেন তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা তিনি বলেছেন শ্রেষ্ঠ প্রভাবশালী হলো আপনার আমার